ওই সে কালকে ফোন দিয়ে বলতেছে গাড়িটা নিয়ে চিপে যাওয়া লাগবে। তাই আমি বললাম যে গাড়িতে সমস্যা, কাজ না করলে গাড়ি চালানোর মতন উপযুক্ত নাই। পরে ফোন দিতে আছে সকালে, অনেকবার ফোন দেওয়ার পর ধরছি, পরে বলতেছে তা গ্যারেজের সামনে হোক। গেছি, যাওয়ার পরে নিয়ে এই রুমের ভিতরে নিয়ে বাইন্দা মারা শুরু। এই এই কলেজ রোডে ঘাসপরিং গাড়ির মাহাজন, হ্যার নাম মাসুম। নিয়ে পরে রুমে নিয়ে অনেক হাত পা বাইন্দা পরে পিড়াইছি। আমি একা ছিলাম, হ্যাঁ, আমার হেল্পার ছিল লগে, ও তো ইউজ করে নাই। মারছে হে একাই, পাইপ নিয়ে, হ্যাঁ। উদ্ধার করছে হ্যার বুই না, আর হ্যার ভাই পরে দৌড়ে আইসে, আর একটা চার দোকানদার ছিল মাতারি শূন্য, পরে হারাইয়া ছাড়াইয়া নিয়ে দোকানে বয়েছে। পরে ওই জায়গাতে আমি রিক্সা করে চলে এসেছি। ওই আমার বাড়ি হচ্ছে 6 নম্বর। আর ওই জুলাস ভাই, হ্যার ওনের শ্রমিক আমি। হ্যাঁ, ড্রাইভার রাজু। আসসালামু আলাইকুম। আমি সকালে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জুলাসের কাছ থেকে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে আসলাম। এসে দেখলাম যে ওকে ওর মহাজন গাড়ি চালানোর উপযুক্ত না, ড্রাইভার বলছে, তারপরেও জোর করে গাড়ি চালাইতে বলছে। তারপর বলছে যে গ্যারেজের সামনে আসো। ও গ্যারেজের সামনে গেছে। তো এখানে আমরা যেটা দেখলাম যে একটা কুকুরকেও এরকম মারে না, ওর হাত পা বেঁধে তারপরে ওর, যেমন এই বাম পাউটা নাকি ডাক্তার ম্যাডাম বললো যে ভেঙে গেছে, তারপর হাত, ডান হাতটা নাকি ভাঙছে এখান থেকে, আর টোটাল শরীরেই জখম, টোটাল শরীরে। তো একটা শ্রমিককে যদি এইরকম, যেখানে আমাদের একটা সংগঠন আছে, তো সেইখানে বিচার দেওয়া যাবে, তো বিচার না দিয়া সে আইন নিজের হাতে তুলে নিল, এটা আমরা আইনের দ্বারস্থ হব। দেখি আইন কি করে। এর আওতায় যদি তাকে দ্রুত না আনা হয়, শ্রমিক অলরেডি বলছে যে তারা ধর্মঘট দিবে। তো এই মুহূর্তে শ্রমিক ধর্মঘট দিলে দেশের ব্যাপক ক্ষতি হবে। ঠিক আছে, এই জন্য আমরা চাচ্ছি যেন আইন আমাদের সহযোগিতা করে এবং দোষীকে অতি শীঘ্র গ্রেপ্তার করে। তো মাসুম, ওর বাসা কলেজ রোড, ওর গাড়ির নাম হলো ঘাসফড়িং। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার কামনা করছি। মারামারিস কোনো কারে মারছে? এর লেগে মারছে সত্য না? ড্রাইভার আবার টাকা চুরি করছে, এর লেগে মারছে? গাড়ি লিয়ে যে কিসে এর লেগে মারছে? এই এইতে আমি যাইতে কই তুই যাবি না, এই লেগে তাই এই যে তো সবাই স্টাফ ছুটি দেয়, সবাই ছুটিতে যাইবে, কারারক্ষী একজনের ছুটি দেয় না দেখে আত্মহত্যা করছে। জানে না গতকাল একজন কারারক্ষী পড়তলে ছুটি পায় নাই, আত্মহত্যা করছে। এই যে তো সবাই আত্মীয় স্বজন দ্বারা যাইতে মন চায়। এই হোক, একজন মালিক নেওয়া, মালিকের এটা ঠিক হয়েছে। বরগুনা জেলা ট্রাক কাভার ভ্যান ট্যাঙ্ক লরির চালক শ্রমিক ইউনিয়নের আমি যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুলহাস। আজকে আমাদের এক শ্রমিক, সে গাড়ি একটা তেলের লরি চালাইতো, বিকল হলে মালিক তাকে বলছে যে তুমি গাড়িটা নিয়ে ট্রিপে যাও। ড্রাইভার বলছে যে ভাই কাজ না করাই এইখানে নিয়ে যাওয়া যাবে না, ব্রেকের সমস্যা, রাস্তায় একটা দুর্ঘটনা হবে। তারপর বারবার বলা সত্ত্বে ড্রাইভার বলছে যে ভাই এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় একটা দুর্ঘটনা হবে। তারপরে ওকে বলছে যে তাই তুমি গোডাউনে, আমার গুদামে আসো। গুদামে নিয়ে ওরে
হাত পা বান্ধা তারপরে ওরে বেদরক পিঠাইছে, জিআই পাত দিয়ে পিঠাইয়া ওর পিঠে অনেকগুলি দাগ, তারপর পাও পিঠাইয়া ফেলাইছে। ঠিক আছে, এটা আমরা অনতি বিলম্বে এইগুলা এই যে মারধর করছে যে মালিক এই সন্ত্রাসী অনতি বিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। অন্যথায় আমরা এই বরগুনা জেলা ট্রাক ইউনিয়ন থেকে আমি ঘোষণা দিলাম, পরে যদি অনতি বিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই বরগুনা ট্রাক ধর্মঘট দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব। আমরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেব যদি এই আসামিকে গ্রেপ্তার না করে। আরো একটা কথা বলি, যেহেতু আমরা শ্রমিক সংগঠন চালাই, এই বরগুনা জেলা ট্রাক ইউনিয়ন আজকে 30 বছর চালাই। আমাদের একটা শ্রমিক যদি কোনো অপরাধ করে তাদের একটা অপরাধের বিচার করার জায়গা আছে শ্রমিক ইউনিয়ন। একটা মালিক সে আমাদের কাছে, আমার শ্রমিক যদি অপরাধ অন্যায় করতো আমাদের কাছে বিচার দিত, তাহলে আমরা কঠোর বিচার করতাম। ওই ছেলে কোনো অন্যায় করে নাই, অনেক বেদরক ভাবে মারধর করছে, এটার অনতি বিলম্বে বিচার চাই। এই বিচার না হইলে আমরা এটার কঠোর ব্যবস্থা নেব। আর প্রত্যেকটা মালিকের প্রতি আমরা আকর্ষণ করে বলছি যে আমাদের শ্রমিক যদি অন্যায় অপরাধ করে অবশ্যই আমাদের কাছে বিচার দেবেন, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না।